গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে সম্পর্কে ব্যাপক টানাপোড়েন দেখা দিয়েছে দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে। শুধু তাই নয়, ইসরায়েলকে উপেক্ষা করে হামাসের সঙ্গে গোপন যুদ্ধবিরতি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করেছে ইসরায়েল। আর এতে দেখা দিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি। মিশরের কায়রোতে দফায় দফায় বৈঠকের পরেও গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। এতদিন চুক্তি না হওয়ার জন্য হামাসকে দায়ী করে আসছিল ইসরায়েল। যখন হামাস রাজি, ঠিক তখনই ইসরায়েল কাঠগড়ায় তুলল নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রকে। দেশটির কর্মকর্তাদের অভিযোগ, তাদের না জানিয়েই যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন করেছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। এমনকি যুক্তরাষ্ট্র বিষয়টি জানলেও ইসরায়েলকে জানায়নি বাইডেন প্রশাসন। ফলে যুদ্ধবিরতি থেকে সরে এসেছে ইসরায়েল, এমনটাই দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তার উদ্দেশ্যই ছিল রাফাতে ইসরায়েলি সেনাবাহিনীর প্রবেশ ঠেকানো, কিন্তু আমাদের যুদ্ধকালীন মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে একমত যে ইসরায়েল যা চায় হামাসের প্রস্তাবে সেটি উল্লেখ নেই। ইসরায়েল আর কখনোই হামাসকে গাজা শাসন করতে দিবে না। আমরা এমন কোনো প্রস্তাবে রাজি হব না যেখানে আমাদের নিরাপত্তার জন্য হামাস হুমকি হয়ে দাঁড়ায়। এদিকে জিমি উদ্ধারের দাবিতে অনেক ইসরায়েলি আন্দোলন করলেও যুদ্ধবিরতি চুক্তির ইস্যুতে দ্বিধাবিভক্ত অনেক ইসরায়েলি। কেউ চান চুক্তি হোক, আবার কেউ চান হামাসের নির্মূল। সরকারের উচিত হামাসের সঙ্গে চুক্তি করা এবং দ্রুত জিম্মিদের ফেরত আনা। যত দেরি হবে জিম্মিদের জীবনের ঝুঁকি ততই বাড়বে। আমি চাই না হামাস আবার ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করুক, তারা আবার ইসরায়েলের জন্য হুমকি হোক, সেটাও চাই না। জিম্মি উদ্ধার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হামাস নির্মূলও গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েলের এমন অবস্থানেও আশা হারাচ্ছেন না মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনিদের উপর বর্বরতা বন্ধে এখনও অব্যাহত আছে তাদের প্রচেষ্টা।